যুবকের মাথার মধ্যে চুলের কাটি মেসির চুলের কাটিমের মতন দেখা যায়, নেইমারের মতো দেখা যায়, কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, ও মানবতা শোনো, তোমাদের জন্য রয়েছে রহমাতুল লিল আলামিনের ভিতরের উত্তম আদর্শ। আমাদের জন্য মডেল কে বলুন তো? রহমাতুল লিল আলামিন আমাদের জন্য মডেল। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন আমাদের জন্য মডেল হলেন রহমাতুল লিল আলামিন। আর আমরা মডেল বানাইলাম মেসি, নেইমার। নাম দেখছেন নি? মেসি ও মদ্দা না, কি মদ্দা? মেসি। আর আমরা মদ্দা হয়ে কেমনে মেসিরে অনুসরণ করি? ও মুসলমান, কপাল পোড়া মুসলমান, শুনে নাও, আল্লাহর রাসূল বলছেন, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। অতএব কাল কিয়ামতের ময়দানে তুমি যদি নবীর শাফায়াত চাও, তাইলে আর্জেন্টিনা, ব্রাজিল, মেসি, নেইমারের আদর্শ তোমার ভিতর থেকে ছুঁড়ে ফেলে দাও। ঠিক কিনা মুসলমান? আমরা মেসি, নেইমারের আদর্শ গ্রহণ করব না, রহমাতুল লিল আলামিনের আদর্শ। ও মুসলমান, রহমাতুল লিল আলামিনের আদর্শ লালন করা যাবে নি? তো আজ থেকে আমরা বলতে চাই, বাংলার জমিনে কোন মুসলমানের বাচ্চা আর্জেন্টিনা, ব্রাজিলের পতাকা উঠাইতে পারবে না। ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন আদর্শ গ্রহণ করতে হবে। আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, ও নবী, আপনি তামাম পৃথিবীর মানবতাকে জানায়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী গো, আপনি তামাম পৃথিবীর মানবতাকে আমি মালিকের পক্ষ থেকে জানায়া দেন। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে যে বান্দা বান্দিগুলো পদার্পণ করেছে, এরা যদি আমি আল্লাহকে পেতে চাই, আমি মালিককে ভালোবাসতে চাই, আমি আল্লাহর জান্নাতে যেতে চাই, আমি আল্লাহর আযাব জাহান্নাম থেকে বাঁচতে চাই, ও নবী আপনি জানায়া দেন, তারা যেন আপনি নবীকে অনুসরণ করে, অনুকরণ করে, আনুগত্য করে। ও মুসলমান, কপাল পোড়া মুসলমান, আজ আমরা অনুসরণ, অনুকরণ, আনুগত্য কারে করি? আজ মুসলমানের গায়রত হারায়া ফেলছি। খেলা হয় জার্মানে, খেলা হয় আর্জেন্টিনা, ব্রাজিল, আর আমরা তাদেরকে নিয়া লাফালাফি করতে করতে আজ এমন পর্যায়ে চলেছি, রহমাতুল লিল আলামিনের আদর্শ আমাদের মধ্যে নাই। অথচ যারা কাফের, যারা আল্লাহকে মানে না, যারা রাসূলকে মানে না, যারা আজান শুনতে চায় না, যারা নামাজের ধার ধরে না, যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নাই, তাদের বিরুদ্ধে, তাদের সাথে আমাদের মহাব্বত। ঠিক কিনা? অথচ আমাদের হওয়ার দরকার ছিল তাদের বিরোধিতা। ও মুসলমান, দেখো, আজ মুসলমানের বাচ্চা হওয়ার পরেও আর্জেন্টিনার পতাকাটা নাই, এমনও তো নজির বাংলার জমিনে আছে। আর্জেন্টিনার পতাকা টানাইতে গিয়ে মারা গেছে, আছে না নাই? বলে কার পতাকা, কার দলের সাপোর্টারের পতাকাটা কত উচ্চতে থাকে, গাছের মাথায় ওঠে, ওঠার পরে আবার বড় বাঁশের সাথে বেঁধে কার পতাকাটা কত উপরে দেখা যায়। এমন করতে গিয়ে তো কত মুসলমানের সন্তানের মৃত্যু হয়ে গেল। আমি আপনাদের কাছে শুনতে চাই, জানতে চাই, ও মুসলমান, ও কি জান্নাতি না জাহান্নামী? একজন বিধর্মীর পতাকা টানাইতে গিয়ে কারো যদি মরণ হয়,
তার শাফায়াত, তার নসিবে রহমাতুল লিল আলামিনের শাফায়াত হতে পারে না, ঠিক কিনা? ও মুসলমান, কান খাড়া করে শুনে নাও, আজ আমরা যাদেরকে নিয়ে নাচানাচি করতেছি, লাফালাফি করতেছি, তারা তো আমাদেরকে চিনেই না। ওই মেসি নেইমারকে আমাদেরকে চিনে? তো আমরা তাদের আদর্শ কেন লালন করব, কেন গ্রহণ করব? আজ যুবকের মাথার মধ্যে চুলের কাটি মেসির চুলের কাটিমের মতন দেখা যায়, নেইমারের মতো দেখা যায়, কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, ও মানবতা শুনো, তোমাদের জন্য রয়েছে রহমাতুল লিল আলামিনের ভিতরের উত্তম আদর্শ। আমাদের জন্য মডেল কে বলুন তো? রহমাতুল লিল আলামিন আমাদের জন্য মডেল। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, আমাদের জন্য মডেল হলেন রহমাতুল লিল আলামিন। আর আমরা মডেল বানাইলাম মেসি, নেইমার। নাম দেখছেন নি? মেসি ও মদ্দানা, কি মদ্দা? মেসি। আর আমরা মদ্দা হয়ে কেমনে মেসিরে অনুসরণ করি? ও মুসলমান, কপাল পোড়া মুসলমান, শুনে নাও, আল্লাহর রাসূল বলছেন, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। অতএব কাল কিয়ামতের ময়দানে তুমি যদি নবীর শাফায়াত চাও, তাইলে আর্জেন্টিনা, ব্রাজিল, মেসি, নেইমারের আদর্শ তোমার ভিতর থেকে ছুঁড়ে ফেলে দাও, ঠিক কিনা মুসলমান? আমরা মেসি, নেইমারের আদর্শ গ্রহণ করব না, রহমাতুল লিল আলামিনের আদর্শ। ও মুসলমান, রহমাতুল লিল আলামিনের আদর্শ লালন করা যাবে নি? তো আজ থেকে আমরা বলতে চাই, বাংলার জমিনে কোন মুসলমানের বাচ্চা আর্জেন্টিনা, ব্রাজিলের পতাকা উঠাইতে পারবে না, ঠিক কিনা? কিন্তু তো এমনও দেখা যায়, ও এক বেলা খাইলে আর এক বেলা ভাত পায় না, কিন্তু তার বাড়িতেও থাকে 10 হাত লম্বা আর্জেন্টিনা পতাকা, বাড়ির মধ্যে লাগায় রাখছে, পুরা বাড়িটাই সাজাইছে ব্রাজিলের পতাকা দিয়ে, দেখছেন কিনা? আরে আর্জেন্টিনা, ব্রাজিল এই খেলার মাধ্যম দিয়া বাংলার লক্ষ লক্ষ কোটি কোটি যুবক, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এরা হারাম জুয়ার মধ্যে লিপ্ত করে দেয়, ঠিক কিনা? কেমন ভাবে জুয়া ধরছে জানেননি? বলে, এই তো আমার নেতা মেসি আগায় যাইতেছে, গোল দিবে। আর যে ব্রাজিল সাপোর্টার বলে না, দিতে পারবে না। বলে, যদি দিতে পারে তোরে আমি 5,000 টাকা দিব। বলে, যদি না পারে তোরে আমি 10,000 দিব। তো গোল যদি দিয়ে দেয়, ওই যে 5,000 টাকা জুয়া আছে না? নাই। তো আমরা বলতে চাই, কোন বিধর্মের কারণে আমার সম্পদ, আমার ঈমান, আমার আমল আমি নষ্ট করতে পারবো না, ঠিক কিনা? আজ থেকে আমরা বলতে চাই, ও মুসলমান, তুমি যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকো, তোমার কানের মধ্যে যদি আজান হইয়া থাকে, তাইলে তুমি রহমাতুল লিল আলামিনের আদর্শ গ্রহণ করো। রহমাতুল লিল আলামিনের আদর্শ ছাড়া তো দুনিয়াতে শান্তি পাইবা না, আখিরাতে মুক্তি পাইবা না। আজ তুমি যার আদর্শ গ্রহণ করতেছো, খবর নিয়ে দেখো, একজন মুসলমানের বন্ধু না, মুসলমানদের চিরন্তন শত্রু, ঠিক কিনা? এরা মুসলমানদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, কুরআনকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, নবীকে নিয়ে কটূক্তি করে, আর আমাদের কলিজার মধ্যে তাদের জন্য দরদ উতলায়া পড়ে, ঠিক কিনা? তো যদি আমার আপনার কলিজার মধ্যে মহাব্বত তাদের সাথে হয়, কিয়ামতের ময়দানে আমার আপনার হাসর নাসর হবে তাদের সাথে, তো আমার আপনার স্থান হবে জান্নাত না জাহান্নাম? এজন্য মুসলমান সাবধান,
তওবা করো, বিগত দিন যা করেছো আল্লাহর কাছে ক্ষমা চাও, আমার মালিক তোমারে ক্ষমা কইরা দিবে। আল্লাহর পথে ফিরে আসো, কোরআনের পথে ফিরে আসো। দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, ঠিক না? এই দুনিয়াতে কেউ থাকে না, থাকতে পারবে না। দুনিয়া বড় স্বার্থপর, এই দুনিয়া কাউরে রাখে না। এই দুনিয়ার মধ্যে চিরদিন কেউ থাকতে পারে না। রাজা, বাদশা, গরিব, ধনী সকলের জন্য কবর আছে না নাই? একজন ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার সকলের জন্য মওত আছে না নাই? তো আমি বলতে চাই, ও মুসলমান, তুমিও থাকবা না, আমিও থাকবো না। আমার আপনার শেষ ঠিকানা হলো কবর, ঠিক কিনা? তো ওই কবরে যাওয়ার আগে আমার আপনার সামান জোগাড় করতে হবে, আমার আপনার ঈমান হেফাজত করতে হবে, আমার আপনার আমল ঠিক করতে হবে। কারণ দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী, আজ আছি কাল নাও থাকতে পারি, এখানে আমি উঠছি নামতেও না পারি, কিন্তু পরকালের জিন্দেগিটা তো চিরস্থায়ী। একবার যদি কবরে যাইয়া ধরা খাও, তাহলে বাকি জিন্দেগিটা কেমনে পার করবা? আল্লাহর রাসূল বলছেন, যখন কোনো গুনাহগারের লাশকে কবরের মধ্যে রাখা হয়, দুই পার্শ্বের মাটি এমন জোরে চাপ দেয়, এক পাশের পাঁজরের হাড্ডিগুলো অন্য পাশের পাঁজরের মধ্যে ঢুকে যায়। গুনাহগারের কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালা দেওয়া হয়। ও মুসলমান, আমি আপনি কবর পথের পথিক, আমি আপনি কবর পথের পথিক। ইহা হাম সব মুসাফির হ্যায়, কবর আখির ঠিকানা। কোই আগে রওয়ানা হ্যায়, কোই পিছে রওয়ানা, ঠিক কিনা? হয়তো দুদিন আগে যাব, নয়তো দুদিন পরে কবরে তো যাইবই। তো কবরের সামান আগে আমার আপনার জোগাড় করতে হবে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। সকলে বলে আমিন।